তো এই কাঁচা টাকা ক্যামেরা তো দেখার কষ্ট থাকে। এবং টমেটো সব তোর নষ্ট হয়ে যাবে। কেন দেখতে আসিস না তাও? জানিস এখন বাজারে টমেটোর কেমন দাম? জিনিস যখন দেখা যাচ্ছে বাজারে কম থাকে তখন সেই জিনিসের দাম পুরো দ্বিগুণ হয়ে যায়। তুই সবসময় বেশি কথা বলিস, এই জন্যই তো এখন ওই ভাঙা করে থাকিস আর আমি দোতলা বাড়িতে। শোন, ব্যবসা করতে গেলে একটু চালাক না হলে হয় না। কোনো কথা নয়, তুমি আমার চেয়ে বয়সে বড় হতে পারো ঠিকই, কিন্তু আমার চেয়ে সৎ না। সৎভাবে ব্যবসা করে আমি সারা জীবন ভাঙা ফলে আছে। এই নে, ভালো করে সাজিয়ে এগুলো বাড়িতে নিয়ে চল। আরে, এখন এগুলো বাজার নিলে হবে না, এগুলো ভালো করে প্রসেস করতে হবে। মা মোবাইলে দেখতেছি। সরি গাইস। সবাই যখন নিজের নতুন মা, ওইটা চলছে। এখন যদি তরমুজ বেচতে না পারি তাহলে তো লাভ হবে না, আর লাভ না হলে আমার জীবন থেকে নতুন জামা কিনে দেবো কি করে? আচ্ছা মা, তুই এবার ওদিকে যা। নিজেকে ভাববেই আমাদেরকেও ডোবাবে। এবার ঘরে যা দেখি মা। না, এখন আমাকে তরমুজগুলো প্রসেস করতে হবে। এখানে তুই থাকিস না, তুই ঘরে যা। দিলাম ওষুধ মিশিয়ে, এবার একদিনে তরমুজ যেমন পাকবে তেমনই টকটকে রং হবে। তুমি বাজারে যাওনি? বাজারে কি নিয়ে যাবো? এদিকে তো তোমার মেয়েরও মন খারাপ, সবার জামা কেনা হয়ে গেছে, ওর এখনো কেনা হয়নি। সত্যি, আমার মতো অভাগা বাবা আর একটাও মজা করে তরমুজ খাবেন। তো কার্টুন দেখতে পারতেছ না, ভিডিও করতেছ না, আমার কাছে দেখতেছ না। আরে, এত তাড়াতাড়ি বাজারে তরমুজ চলে এসেছে। ভাই, তোমার তরমুজ পাকা হবে তো? কি যে বলেন ভাই, এই বাজারে আমার চেয়ে পাকা তরমুজ আর কে বেচে? তাই নাকি? বেশ, তাহলে কত দেখি। শোনো ভাই, লাল হলে তবে কিন্তু নেবো, সাদা হলে নিতে পারবো না। ও, এই কথা? তাহলে এখনই কেটে দেখাচ্ছি। আমার তরমুজ লাল না হয় যাবে কোথায়? মাধু মাধু, রসমালাই রসমালাই। আরে বাস, এটা দেখে একদম টকটকে লাল। আমাকে একটা তরমুজ দাও তো কাদের ভাই। আসেন আসেন, টাকা পেপে নিয়ে যান। দূর মিয়া, চুপ করো দেখি। এত সুন্দর তরমুজ রেখে কেউ কি তোমার ওই সস্তা দামের পেঁপে খাবে? দাও কাদের মিয়া, আমাকে একটা ভালো দেখে তরমুজ দাও। তা যা বলেছেন ভাইজান, এই নিন দেখবেন, ও তো ভালো একটা তরমুজ দিলাম আপনাকে। হ্যাঁ ভাই, আমার ছেলেটা খুব তরমুজের ভক্ত, এটা দেখে খুব খুশি হয়ে যাবে। এত কিছু রেখে তুই কিনা পেঁপে নিয়ে এসেছিস বাজারে? কি করবো বলো, আমি তো আর তোমার মতো কাঁচা তরমুজ এনে বেচতে পারি না। ভালোই তো টাকা মারলি, সেটি মারতেই পারিস, কিন্তু দিন শেষে আমি রাজা। এখনো সময় আছে, ওসব সততার বলি না উড়ে তুইও আমার ধরে যোগ দে। না কাদের ভাই, গায়ে রক্ত করতে মানুষকে আমি খারাপ জিনিস খাওয়াতে পারবো না। বেশ, তাহলে ওই পেঁপে নিয়ে বসে থাক। দুদিন পর তোকে তো এইভাবে রাস্তায় বসতে হবে। এখন থেকে অভ্যাস কর। মা, আজকে ইফতারিতে কিছু বানাচ্ছো? মা, আজ তো বেশি কিছু নেই, শুধু ছোলার ঘুগনি করেছি, আর এই যে মুড়ি। সে কি, আজকে বেগুনি ভাজনি? না মা, তেল অল্প আছে, তাই আর আজ কিছু ভাজতে পারিনি। তাছাড়া সেদিকে যে ভাত রান্না করেছিলাম তাতে পানি দেওয়া আছে,
এই দিয়ে আজকের ইফতার। তার মানে আজ কপালে গরম ভাত হবে না? মা, রাগ করিস না, আল্লাহ চাইলে একদিন আমাদের সব হবে। কবে হবে মা? হবে মা, আল্লাহ চাইলে একদিন না একদিন অবশ্যই হবে। আমার খুব তরমুজ খেতে ইচ্ছে করছে। তরমুজ? এ আবার তো কেমন পায় না? হ্যাঁ মা, কাকা চাচার বাড়িতে অনেক তরমুজ, একটা এনে দাও না মা। না, তোকে নিয়ে আর পারি না। এখন তোর জন্য মানুষের কাছে তরমুজ চাইতে যাবো? তাতে কি হয়েছে? আমাদের জমির তরমুজ পাকলে তুমি না হয় ওনাদের একটা দিয়ে দিও, তাহলে তো সত্য। খুব হিসাব শিখেছিস তাই না? মা, আরেকটা কথা শোনো। হ্যাঁ বল। পরের বার দেখার জন্য লাইক করে দেবেন।